আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। নতুন ভাইরাসের ঝুঁকি নিয়ে সতর্ক সৌদি, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা। পরকীয়ার নৃশংস পরিণতি, ছুটিতে আসা সৌদি প্রবাসীকে খুন করল স্ত্রী। নতুন রূপে মরুর কৃষি, চাহিদা মিটিয়ে কৃষি পণ্য রপ্তানি করছে সৌদি। ঢাকা এয়ারপোর্টে ব্যতিক্রমী দৃশ্য, বিমান থেকে বোমা উদ্ধারে বিশেষ মহড়া। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। পোল্যান্ডে বার্ড ফ্লু ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ার কারণে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি মুরগি এবং ডিম আমদানির উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউরোপের দেশটির দুটি প্রদেশে মারাত্মকভাবে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পর সেখান থেকে মুরগির মাংস এবং ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে মাজোভিয়েকি এবং ওয়ারমিনস্কো মাজোভিয়েকি প্রদেশে ভাইরাসটির প্রাদুর্ভাব নিশ্চিত হওয়া সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সৌদি নিয়ন্ত্রক সংস্থাগুলো এমন কোনো মুরগিজাত পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। নিষেধাজ্ঞাটি সব ধরনের মুরগি, ডিম এবং এ জাতীয় পণ্য, প্রসেস করা মাংস এবং অন্যান্য প্রস্তুত প্রণালীকে অন্তর্ভুক্ত করেছে। তবে তাপ প্রয়োগের মতো অনুমোদিত পদ্ধতিতে প্রক্রিয়াজাত পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে এবং আমদানিকৃত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বাস্থ্য রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সৌদি চেম্বার্স ফেডারেশনও মুরগি আমদানিকারকদের এই নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করেছে এবং নির্দেশনার প্রতি সর্বাত্মক সম্মতি দেখানো এবং সুরক্ষা প্রোটোকল বাস্তবায়নে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। স্ত্রীর পরকীয়ার বলি হলেন এক হতভাগা সৌদি প্রবাসী। নিহত প্রবাসীর নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের সিদ্দিক চৌকিদারের বাড়িতে। সে মোহাম্মদ সাইদুল হকের ছেলে। জানা যায়, গত 3 বছর আগে পারিবারিকভাবে ইসমাইল পার্শ্ববর্তী উপজেলার সোনাইমুড়ি আলোকপাড়া সওদাগর বাড়ির লিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের 1 বছর পর সৌদি আরবে যান। সে বিদেশে থাকার সুবাদে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন আপন খালাতো ভাই মাইন উদ্দিনের সাথে। 2 বছর বিদেশ থাকার পর গত সোমবার দেশে আসেন। দেশে এসে স্ত্রীকে ওই ছেলের সাথে সম্পর্ক না রাখতে বলেন এবং পরকীয়া থেকে ফিরে আসতে বলেন। এর 1 সপ্তাহ পর স্বামীর মাথা ফাটিয়ে ও গলায় রশি পেঁচিয়ে হত্যা করে খাটের উপরে শুয়ে রাখে স্ত্রী। যদিও কৌশলে সে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে লাশ দাফনের জন্য প্রস্তুতি নিলে দেখা যায় মাথা থেতলানো ও গলায় মোটা রশির দাগ। তখন ঘটনা নতুন মোড় নেয়। নিহত প্রবাসীর বাবা অভিযোগ করে বলেন, স্ত্রীকে পরকীয়া থেকে দূরে থাকতে বলাতেই ইসমাইলকে হত্যা করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, লাশ ময়না তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তারা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। সৌদি এমন সব কৃষিপণ্য উৎপাদনে এগিয়ে এসেছে যা দেশটিতে এর আগে উৎপাদিত হতো না। এভাবেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার স্থায়ী রূপ নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে মরুর দেশটি। এইসব কর্মসূচি এরই মধ্যে বেশ ইতিবাচক প্রমাণিত হয়। বলা হচ্ছে, দেশটির কৃষি মানচিত্র আগাগোড়া পাল্টে যাচ্ছে। এতে তেল নির্ভর দেশটির অর্থনীতি আরও সুসংহত হবে। এই কাজে তারা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও নানামুখী সহায়তা নিচ্ছে। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে দেশটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশটি মনে করছে তাদের এই উদ্যোগ বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমাতে সাহায্য করবে। কৃষি খাতের বিকাশ সাধন সৌদি আরবের টেকসই উন্নয়ন 2030 লক্ষ্যমাত্রারও একটি অংশ।
দেশটি 2023 সালে ঘোষণা করেছিল যে তারা এরই মধ্যে শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেনি, উদ্ধৃত কৃষি পণ্য তারা এখনও রপ্তানিও করছে। এর মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য ও ডিম। দেশটি মাংসের পাশাপাশি আলু, টমেটো, গাজর ও পেঁয়াজের ফলন এতটাই বাড়িয়েছে যে এসব কৃষিপণ্য এখন উদ্ধৃত থাকছে। কৃষিপণ্য উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি সরকার নিজেও এগিয়ে এসেছে। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় গঠিত তাপিয়েন কোম্পানি এরই মধ্যে সাড়া জাগিয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মঙ্গলবার সকালের দিকে খবর আসে ঢাকা এয়ারপোর্টের একটি এয়ারক্রাফটে বোমা জাতীয় বস্তু রয়েছে। অতঃপর এই বার্তা বিভিন্ন সংস্থাকে দ্রুততার সঙ্গে জানানো হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি প্রতিরোধ প্রক্রিয়া শুরু করে। এরপর বিভিন্ন সংস্থার উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের অংশগ্রহণে অল্প সময়ের মধ্যে ওই এয়ারক্রাফট থেকে বোমার সদৃশ বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করতে সমর্থ হয় বোম ডিসপোজাল ইউনিট। বিমানবন্দরে হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা, বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার এভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো এয়ারক্রাফটে বোমা বা বোমা সদৃশ বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা নিষ্ক্রিয় বা উদ্ধার করার প্রক্রিয়া অনুশীলন করা। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি 2 বছর অন্তর এ ধরনের মহড়া আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ মহড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, ABPN, DMP, স্বাস্থ্য অধিদপ্তর, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাহান আরা হাসপাতাল, র্যাব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা এবং নভোএয়ার সহ বিভিন্ন সংস্থা একযোগে অংশ নেয়। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন ভাইরাসের ঝুঁকি নিয়ে সতর্ক সৌদি, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা। পরকীয়া নৃশংস পরিণতি, ছুটিতে আসা সৌদি প্রবাসীকে খুন করল স্ত্রী। নতুন রূপে মরুর কৃষি, চাহিদা মিটিয়ে কৃষি পণ্য রপ্তানি করছে সৌদি। ঢাকা এয়ারপোর্টে ব্যতিক্রমী দৃশ্য, বিমান থেকে বোমা উদ্ধারে বিশেষ মহড়া। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।